হচ্ছে দীঘা টু কোনা এক্সপ্রেস হয়ে যেটা হাওড়ায় ঢুকছে সেই হাইওয়ে বলা যেতে পারে। আমি এখন মোটামুটি নন্দকুমার থেকে ধুলাগড়ের দিকে যাচ্ছি। আজকে জগদ্ধাত্রী পুজোর একটা ছুটি আছে, যেটা ছট পুজোর পরের দিন আর কি, যেটা বলছে। তো আমি গেছিলাম হলদিয়া কলকাতা থেকে একটা ইন্টারসিটি ভাড়া নিয়ে। আসার সময় কোনো ভাড়া আমি পাইনি। এটা একটা কমার্শিয়াল গাড়ি, যেটা আমি আমার ইউটিউব পেজে দেখিয়েছি। রেনল্ট ড্রাইভার, যে মোটামুটি 75 74 এর তো কাঁটা বাঁধা থাকে, 80-র উপরে ওঠে না, মোটামুটি 76-77 ওঠে। এটা মোটামুটি এভারেজ একটা 72-74-এ চলছে। রাস্তা টোটালি ফাঁকা, বিশেষ কোনো লরি আপাতত নেই। সম্ভবত কলকাতা নো এন্ট্রি আছে, ছুটির দিন। আমি এগিয়ে যাচ্ছি। মোটামুটি আমি কোলাঘাট পার করে গেছি, সামনে রানীহাটি পড়বে, তারপর ধুলাগড় তো সেকেন্ড ব্রিজটা পার হয়ে যাব। আমি কালী পুজোর দিনও গেছিলাম, যেটা হচ্ছে আপনার খেজুরি থানা, ওখানে একটা ইন্টারসিটি নিয়ে গেছিলাম। সেই দিনের রাত্রের যে সিনটা আমি দেখেছি রাস্তায়, শুধু বললে মন্দ হবে, শুধু একা আমি, মানে সেদিন টোটালি কোনো গাড়ি নেই। আমি তখন রাত্রে ফিরছি মোটামুটি ধরুন 12টার পর, পুরো ফাঁকা রাস্তা। আজকে তবুও দেখছি কিছু গাড়ি আছে, আশা করি সামনের দিকে টোলে আরও গাড়ি থাকবে। তো দেখতেই পাচ্ছেন বোথ সাইডে, অপোজিট সাইডে যে রোডটা, যেটা ধরুন নন্দকুমারের দিকে যাচ্ছে, ও রাস্তাটাও মোটামুটি নর্মাল, মানে এরকম সময়ে গাড়ির চাপ থাকে, সেই গাড়ির চাপ বিশেষ কিছু নেই। হ্যাঁ, আর দেখতেই পাচ্ছেন এই গাড়িটা পুরো, আমি যে এভারেজ যে নন এসিতে এখন চলছে, যে স্পিডটা চলছে 80-র উপরে তো ওঠে না, মোটামুটি 68-70-72-এ গাড়িটা যাবে, এর উপরে উঠবে না। যদি 77-এর উপরে গাড়িটা ওঠে তখন ও কিলোমিটারটা, মানে স্পিড মিটারটা তখন ডাউন করে দেবে, মানে মনে হবে যে গাড়িটা থেমে যাচ্ছে। মানে 80 মানে ট্রেনে 80 তোলা যাবে, তখন একটা ব্লিঙ্ক করবে, সাউন্ড দেবে। রাস্তা পুরো ফাঁকা। আমি আছি, আমার গণেশ ঠাকুর আছে,